বলো আমি গো আমি ধ্রুব। হ্যাঁ গো হ্যাঁ, আমি ধ্রুব। সত্যের পূজারীরা আমায় জানিয়ে চেনে, তুমি আমায় চিনবে না। কেমন করে চিনবে? তুমি তো সত্যকে গলাটি বেখন করেছ। নিত্যের রাস্তায় বাসা বেঁধে বেতার বাড়ি বসে আনন্দের হাতে হাসছ, প্রাণ ভরে হাসছ। কত মানুষের চোখে জল ছড়িয়ে প্রাণ ভরে হাসছ। আমার মতো স্বার্থনীতি মানুষরা দেশের স্বাধীনতাকে গলা টিপে ফোন করে যার পতাকা শূন্য তুলেছ, শিশু কাঁধে ভেজাল দিয়ে তাদের ভঙ্গু করেছ। নিজের যুবশক্তিকে হিরোইন আর হিরোইনের নেশা ধরিয়ে তাদের ভঙ্গু করেছ। টাকা চড়ে আইনকে গলা দেখিয়ে শিশু কাঁধে ভেজাল দিয়ে কেড়ে নিচ্ছ কুমারী মেয়ের শ্রেষ্ঠ সম্পদ নারীত্ব। শুধু তোমাদেরই সৃষ্টি তো, আর নতুন কথা কি বলে? যা বলছি তা কি মিথ্যে? বলো না বলো না, বলো বলো। খুলে নিয়ে এই ছেঁড়া পোশাক তো তুমিই পরিয়েছ, আর আমার পোশাকটা পরেছো তুমি। তুমি কি মানুষ? বলে ভগবান নাকি মানুষ নয়? না না, তুমি মানুষ নও। সাদা পোশাকের আড়ালে তুমি আসল রূপ খুঁজে রেখেছো। যাও যাও, যার মনুষ্যত্ব আছে সেই তো হলো মানুষ। তুমি হচ্ছ ভক্তলের বেশি অমানুষ, জানো? উল্টো পাল্টা বকলে তোকে গলা ধাক্কা দিয়ে না বের করে দেবো। তা তুমি পারো, তা তুমি পারো। পারো বলেই তো বন্ধ হয়ে বন্ধুর সংসার শ্মশান করে দিয়েছো। কি বলছিস তুই? যা বলছি তা কি মিথ্যে? সেটা নিজেকে জিজ্ঞাসা করে দেখো। বন্ধুর অনুপস্থিতিতে সুযোগ নিয়ে তারই বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করে তুমি ক্ষান্ত হওনি, তাকে তুমি গলা টিপে খুন করেছ। শালা সব খবর নিয়ে নিয়েছে। তোকে হবে না? বেরো বেরোচ্ছি, বেরো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, যাওয়ার সময় শুধু বলে যাচ্ছি, টাকা জোরে আইনকে পকেটে পুরে অনেক কুকীর্তি তুমি করেছ। কত মানুষের চোখে জল ঝরিয়েছ। নারীর অভিশাপ ব্যর্থ হয়নি, আর হবেও না। তোমার সারা জীবনের ভাব যেদিন সারা দেহে পাড়া হয়ে ফুটে উঠবে, কত অনুশোচনা তো রেহাই তুমি পাবে না, রেহাই তুমি পাবে না, রেহাই তুমি পাবে না। কি 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 ওই উন্মাদ? কেন
কি বাবা? তুমি কি আবার ওই খাওয়ায় জানি করেছিলে নাকি? না বাবা। অফিসার, এই মানুষের কথায় আপনি অচিন্তকে অ্যারেস্ট করেছেন। হ্যাঁ, ওনাকে আমি বিশ্বাস করেছিলাম। ভালো, খুব ভালো। এখন এই মানুষ যা বলবে সেই কথা শুনে ঘরের ছেলে ঘরে ফিরে যা। তার মানে কৃষ্ণর রূপ যৌবন দেখে এই কাজ দুটো আপনি করেছেন অফিসার। এই নিজেকে বাঁচাতে আমার এই নিরীহ ভালো ছেলের নামে দোষ চালাচ্ছেন। ভগবান বাবা, আপনি কিন্তু আমার নির্বিশ্বাস করে আসছেন। অফিসার, চিৎকার করবেন না, থানা ঘেরা হবে। ওই রক্ষী ভক্ষক বলে জনতা আপনার গায়ে থু, 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 থুতু দেবে। আর নতুন চাকরি সাসপেন্ড হবে। ভগবান বাবা, মুখ সামনে কথা বলবেন। অফিসার, আমি স্বয়ং ভগবান। আমি আমার এই হাতের মুঠো নাম কিনতে গিয়ে কেন শুধু শুধু বন্ধ করবেন? সরকারি টাকায় খান আর ওই নাকের সরষের তেল দিয়ে ঘুমান। ঠিক আছে, আসছি ভগবান বাবা। হ্যাঁ, আসবেন। আর এই ভগবানের সঙ্গে মাঝে মাঝে দেখা করবেন। আর হ্যাঁ, ওই পুকুরের ইলিশ খাবার ইচ্ছে হলে বলবেন, জাল ফেলে ধরে দেবো পুকুরে টাটকা ইলিশ, যা আপনি কোনোদিন খাননি। পুকুরের টাটকা ইলিশ পেটে সইবে না ভগবান বাবা। তাই নাকি? গঙ্গার ইলিশ কিনে খাবো। তবে আমি আসবো। হ্যাঁ, আসবেন, আসবেন, নিশ্চয়ই আসবেন। তা কবে আসছেন স্যার? আমি আসছি, এখন ঠিক বলতে পারছি না, তবে আসতে আমাকে হবে। ইলিশের ডিম কতদিন পেটের মধ্যে চল। ভগবান বাবু, আসবেন, অফিসার, আসবেন। সুস্বাগতম বলে অভ্যর্থনা জানাই। বাবা, তোমার এবার কত ভালো করে রাখবে বাবা। অনেক অনেক দিন এই ভগবানের অসীম পরমায়ু। লোককে কিন্তু বেশি দিন হাত করে রাখতে পারবে না বাবা। বাবার পাড়া প্রকাশ পাবে। চুপ কর। তুই না আমায় আর বাবা
আমি তপস্যায় মগ্ন হব, দেখবো কবে কত দিনে আসে আমার জীবনের সুখে। কি বিপদে ফেললে? বাবের বোঝা প্রতিদিন হয়ে বেড়াতে হবে। ইসলাম খা। কি আপনি এলা, তোমরা কেমন আছো? আমার খবর জানান। বড়ই দরকার। তুমি তো জানো বিনা প্রয়োজনে এই ভগবান কিন্তু উপস্থিত হয় না। তবে কি দরকার? সুভাষ আল্লাহ মানে আমার অন্নদাতা, তুমি সত্যিই খুন করেছিলে তো? খোদার কসম, আপনার প্রথমে সেদিন আমি তাকে খুন করেছি, আর আপনি কিন্নার ইচ্ছে নিয়ে তাকে খুন করেছেন। ধরা পড়ার ভয়ে আপনার কথা মতোই তাকে আমি বাগানে পুঁতে ফেলেছি। আজ আমারই কথা মতো ওই লাশটাকে বাগান থেকে তুলে নিয়ে এসে তুমি গভীর জঙ্গলের মাটিতে পুঁতে ফেলবে। এ আপনি কি বলছেন? সেদিন দেবতার মতো মানুষকে খুন করেছে, অপরাধ আমি করেছি। তার প্রায়শ্চিত্ত তোমাকে সারা জীবন, আর যদি না পারো আমি ভগবান আমার কথায় ওই পুলিশ আছে। না, আমি বললে পুলিশ আসবে, ওই জঙ্গল ঘিরে ফেলবে, আর তোমাকে ধরে নিয়ে গেলে অন্ধকারের গাড়ি। আমায় ধরিয়ে দিলে আপনিও কিন্তু পৃথিবীর সুখ দুঃখ থেকে বঞ্চিত হবেন ভগবান বাবু। হবো না ইসলাম খান। এই ভগবান জন্মেছে এই গোটা পৃথিবীর সুখ সে একা ভোগ করার জন্য। সে পাতার কাটা সে তার পায়ের জুতো দিয়ে ভগবান বাবু, ইসলাম খান। এই ভগবান ভালো করেই জানে আইনের চাকরিতে কিভাবে বেঁচে থাকতে হয়, কিভাবে মনের পূর্তি পূরণ করতে হয়। ভগবান বাবু, ইসলাম খান, চিৎকার করো না, মাথা ঠান্ডা রেখে এখন বলো সুভাষ হালদারে চলেছিল কোথায়? খবরে আপনার প্রথমে সেদিন আমি তাকে খুন করেছি। মিথ্যে কথা। কোনটা সত্যি কোনটা মিথ্যে এ নিয়ে আপনি চিন্তা করবেন ভগবান বাবু। ইসলাম খান, আবার বলছি মনে রেখো আমি ভগবান। ভগবান বাবু, আজ আর আমি আপনার ব্যাপারে জানার কিছু দোষ নয়। ইসলাম খান আমাকে খুঁজে নিয়ে অনেক সব কাজ আমাকে দিয়ে করেছেন। যে মানুষের আপনি চেয়েছিল তাকে আপনি ডাকাত তৈরি করেছেন। তার উপরে যদি নতুন করে কোনো আঘাত আনতে চান তাহলে সে আপনাকে ছেড়ে দেবে না। প্রতিশোধের বদলা প্রতিশোধ নিতে সে ভুল করবে না। কথাটা মনে রাখবেন ভগবান বাবু। ইসলাম খান, আমি গোপন সূত্রে জানতে পেরেছি ওই দেবতা হচ্ছে সুভাষ হালদারের ছোট ছেলে। না, এই পথের কাঁটা পথে রাখা ঠিক হবে না। পথ আমার পরিষ্কার করতে হবে। এতদিন যে প্রশ্নের উত্তর আমি পাইনি, আজ তা আমি পেয়ে গেছি। ওই তলোয়ার ভগবান বাঁচতে দেয়নি আমার বাবা মাকে, আমি ওকে কিছুতেই রেহাই দেব না, কিছুতেই না। দেবতা বেটা, চল নাস্তা করবি চল। না চাচা না, দেহের কিনে তৃষ্ণা সব উদাও হয়ে গেছে, এখন শুধু ওই মনের তৃষ্ণা মিটলেই। দেবতা বেটা, এতদিন যে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি পাগল ছিলাম, আর তবে আমি উন্মাদ। দেবতা বেটা তুই তোমায় দোষ দিচ্ছি না চাচা, তোমায় দোষ দিচ্ছি না। তুমি তো আমার জীবন বাঁচিয়েছো, তোমার কাছে তো আমি নিনি। কিন্তু যে শয়তান আমার শান্তির ঘরে অশান্তির ভাব তুলে মনের সুখে হাসছে, তার হাসি আমি চিরদিনের জন্য বন্ধ করে দেবো। এই আমার প্রতিজ্ঞা। দেবতা বেটা, তার সামনে হাজির হব আমি মৃত্যুর বিভীষিকা হয়ে। শুরু হবে দানবের সাথে দেবতার লড়াই। মনের সঙ্গে লড়াই করতে করতে আমি ক্লান্ত অবসন্ন। একটা সহজ সরল মানুষকে কিভাবে দেব এই অপবিত্র দেহে কাইট্য
আমি জানি তোমার মনের মানুষ আমি তুমি মিথ্যে সান্ত্বনা নিয়ে তোমার ভোলাতে চাই না কৃষ্ণা। তুমি যদি অসতী হও তাহলে আমি মহাভারতের কোন ঠিকানা অসতী নয়, কোন ঠিকানা সতী তুলসী হয়ে আগে স্থান পায় নারায়ণের মাথার উপর। ব্রহ্মার মানস কন্যা কৌতমনের স্ত্রী মহাবলা দেবরাজকে ফোন দিয়ে কি শাস্তি পাননি? হ্যাঁ পেয়েছে, এটা ইচ্ছা কিন্তু ছিল বলেই তাকে পাঠান হতে হয়েছিল। সব্যসাচী, কৃষ্ণা জীবন ছোট নয়, অনেক অনেক বড়। যা ঘটেছে মনে করো একটা দুর্ঘটনা। সব্যসাচী, তোমার মন এত উদার, এত মহৎ তুমি, তোমার মহত্বের প্রতিদান কিভাবে দেব আমি? ভালোবাসা দিয়ে আমার মনের স্বপ্ন মলিন হয়ে গেছে। বারবার তো একই কথা কেন বলছো কৃষ্ণা? তুমি আগের মতো হাসো, গান গাও। তোমার হাসি কিছু মুখে আমি আবার দেখতে চাই কৃষ্ণা। সব্যসাচী, আবার নতুন করে ফিরিয়ে আনো, গ্লানি মুছে ফেলো, লজ্জার অবকুণ্ঠন সরিয়ে এসো। তুমি আমি শুরু করি নতুন জীবন। প্লিজ কৃষ্ণা কেঁদো না, তোমার চোখের জল মতো। আজ এই গভীর সন্ধ্যায় শুভ লগ্নে তোমার আমি স্বীকৃতি দেবো। সব্যসাচী, লাভ সিঁদুরে তোমার এই দুটো স্মৃতি রান্না হবে। তারপর আমরা আমাদের আপন ঘরে সুখের স্বপ্নে বিভোর হয়ে যাব। তুমি আমি বলবো আমার জীবনের অতীত ইতিহাসের কথা। তোমার অতীতের গর্ভে নিভ। বর্তমানে আমার সব কিছু জানার পরও যদি তুমি আমায় গ্রহণ করো, তাতেই আমি কৃতার্থ। না তা হয় না কৃষ্ণা। আমি যেমন তোমায় জেনেছি তুমিও জানো আমায়। ওই রামপুরে আমার বাড়ি ছিল, সংসার ছিল, স্ত্রীও ছিল। স্ত্রী? হ্যাঁ স্ত্রী, সে আমার হাতি কানে বাঁধিয়ে রাখতো। সুখের স্বপ্নে মনের আনন্দে আমার অনেক সুখী ছিলাম। তারপর হঠাৎ একদিন কি কি হলো? আমি যে বেবি ফুড ফ্যাক্টরিতে কাজ করতাম সেই ফ্যাক্টরিতে ধর্মঘট হলো। আমায় বললো শ্রমিক প্রতিনিধি। তারপর মালিক পক্ষ চাইছিল ধর্মঘট বানচাল করতে, কিন্তু ওই শ্রমিক ভাইদের অটুট মনোবল থেকে মালিক পক্ষ সরিয়ে লোক আমার লোক দেখালো অনেক টাকা। আমি রাজি না হওয়াতে সরিয়ে দিলে করোনার জাল মিটিং করে নামে অনেক রাজপন্থ আটকে রাখলো। বাড়ি ফিরে দেখি কি কি দেখলে? সীমা সীমা ভোট সীতা রক্তাক্ত মধ্যে পড়ে আছে তার দেহ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বলো বলো তোমার এই অবস্থা কে করলো? সব্যসাচী, অনেক কষ্টে শুধু বললো মালিকটা একজন গুন্ডা পাঠিয়ে অবস্থা করেছে আমার। তারপর আমাকে অগ্নিশিখার মতো জ্বলে উঠতে দেখে আমার হাত দুটো ধরে বললো, কি কি বললো? আমি আর বাঁচবো না। কিন্তু আমার হাতটা নিয়ে ডাকছে, মরার পর সৎকার করে এখান থেকে দূরে অনেক দূরে চলে যাও। তারপর বিয়ে করে সুখে সংসার করো, সুখে সংসার করো। কেঁদো না, পুরুষ তুমি, তোমার চোখে জল মানায় না। কৃষ্ণা জানি না তোমার সীমা হতে পারবো কিনা, তবে তার অভাব পূরণ করার চেষ্টা আমি করবো। কৃষ্ণা সব্যসাচী, তুমি আমায় সিঁদুর পরিয়ে আমায় স্ত্রীর মর্যাদা দেবে না? নিশ্চয়ই দেবো। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সকল দুঃখ ভোলাবো। তোমার ভালোবাসাই হবে আমার কষ্ট আর প্রেরণা। তোমার আমার ভালোবাসা দিয়ে গড়ে তুলবো আগামী দিনের সুখের সংসারের সুদূর দুনিয়া। আমরা সকল দুঃখ কষ্ট অভাব অনটন করবো হাসি দিয়ে, সমস্ত
পারতে না, তুমি মানুষ হলে কিছুতেই পারতে না। আমার বোনের ইজ্জত দেওয়ার পর রাজুকে ফোন করতে। ওর না এই মাথাটা শুধু চুল ওঠেনি, পুরোটাই খারাপ হয়ে গেছে। ওকে না রাঁচিতে পাঠাতে হবে রে, রাঁচিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাঁচি দেখে কাকে পাঠাবে ভগবান? তোকে পাঠাবো রে, তোকে। ভগবান, তুমি মহাকালের রথের চাকা দেখেছ? দেখো নি, যদি দেখলে বুঝতে পারতে আজকে যারা পদানত আগামীকাল তারাই মাথা উঁচু করে দাঁড়াবে। শোষিত মানুষ চিৎকার করে বলবে, তখন তোমার ওই সাদের কোম্পানি নগর ধ্বংস হবেই 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 হবে। ধ্বংস? হ্যাঁ, ধ্বংস আমি হব না। এই ধ্বংসটা করবো বলি তো আমি তোর বাড়ি এসেছি। ওই কৃষ্ণা রূপ যৌবনের সাঁতার কাটার না না না, বাইরে দাঁড়িয়ে থাকি, তারপর সুযোগ পেলে গানে গানে আসবে গাও গাও, মনে চুকিয়ে দাও আনন্দ তুমি তার বলি তুমি কে আমার, ওগো আমি কে তোমার। কাকা বাবু, ছি 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 ছি, এই এখনের কাকা বাবু না, এই আজ বাদে কাল থেকে আমার হবে। এই সময় কাকা বাবু বলে ঠাট্টা করো না। এই বিয়ের পর তুমি যত করে ঠাট্টা করো, আমি কিচ্ছু মনে করো না। শুধু একটু পিতা আচার কথা বলে লাভ কি? এই কেন কথা বলতেছিস না? আমি তোমার হাত ধরে ওই পাহাড়ে যাব, সমুদ্রে স্নান করব, দুজনে মিলে ফটো তুলব। তাও যদি তোমার ভালো না লাগে, ওই গয়া কাশী বৃন্দাবনে যাব, এই রাধা কৃষ্ণের লীলা দেখব। আমি কোথাও যাব না। কোনো ক্ষতি নেই। তুমি আপনাকে ছেলের গান শোনাও তো। গান শোনার মতো মন এখন আমার নেই, দয়া করে আপনি যান। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু মায়ারে বিরক্ত করো না। আসতে দিস না, এই পরের বার দুপুর করে আসবো, এই নিয়ে যাবো তোমার হাতটা ধরে। আসি তাহলে দিস না। সকলের লক্ষ্য আমার এই দেহটার উপর। এই যুগে মেয়েরা কি শুধু পুরুষের খেলার পুতুল? তাদের কি স্বামীর সংসার দেখার কোনো অধিকার নেই? তারা কি ঘরের কোণে মুখ লুকাতেই জন্মিয়েছে? কাঁদছিস? কাঁদ কাঁদ, তোর ওই লজ্জার কথা সকলকে বল। দাদা, তুই তো কেঁদে দাদা বলে ডাকলি, কিন্তু আমার রাজু যে ছুটো এলো না, আর আমাকে বাবা বলে জড়িয়েও ধরলো না। রাজুকে আর আমি কোনোদিন বোধহয় দেখতে পাবো না রে। দাদা, দাদা, হঠাৎ একটা ঝড় এলো, সব কিছু
মাটিতে ভেঙে পড়ে গেছে। কেন কেন এমন হলো দাদা? কোন কোন অপরাধে আমি কলঙ্কিনী হলাম দাদা? জানি আরে বোন, জানি না, শুধুই জানি আমাদের মতো গরিব যারা, তারা হচ্ছে এই বলির পাঁঠা। বাঁচতে চাইলেও বাঁচতে তারা পারবে না। তাদের ইচ্ছায় মৃত্যুর হানি কাটে আমাদের যে মাথা গলাতেই হবে, বোন, মাথা গলাতেই হবে। একদিন মনে মনে চেয়ে দেখছিলাম, দমকা হাওয়াটা নিভে গেল দাদা। যে মাদি নিবেই থাক, তাকে জ্বালাবার তুই চেষ্টা করিস না। কিন্তু দাদা, চল দাদা, এখান থেকে আমরা অনেক দূরে চলে যাই। এখানে শান্তি নেই, এখানে সুখ নেই, আছে শুধু ভয় আর হিংসা। তবু যে এই গ্রাম আমাদের জন্মস্থান, এখানে মাটিতে আর বাতাসে আছে বাপ ঠাকুরদার স্মৃতি। স্মৃতি মুছে ইতি করে কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব ভগবান! ভগবানের ভীষণ ভয়ঙ্কর বাসনা এই কৃষ্ণকে নিয়ে গিয়ে একটু মাদুর করব। কি তৃষ্ণা? আমার তৃষ্ণা তুমি মেটাবে না? আমি মানুষ না জানো? মনে হলো সুন্দরী গালাগালি দিচ্ছে না? ও গালাগালিটা দিচ্ছ দাও। আমি না কিছু রাগ করবো। আমার দয়ার শরীর, তোমার শুধু দয়া করবো, দয়া। আপনার দয়াতে আমি থুতু ফেলি। ওই গোলাপ তুলতে গিয়ে কাঁটাটা ফোটে বলি তো যেতে পারে। এসো এসো বলছি। মাদার! আরেক পায়ে বলে কিছুই করতে পারবে না সালা বাবু। ওই চিৎকার চেঁচামেচি এই ভগবানের একদম ভালো লাগে। এসো এসো, না যেও না, এই, এসো এসো বলছি। তোর বিক্রম আমার হাতে। শান্ত হও, তো বলেছি শান্ত হও। আইন তুই নিজের হাতে নিও না। আয়না যে ধরিয়ে সিনেমা বললি, এতে আইন বলে কোনো শব্দ নেই। যদি থাকতো তাহলে আপনাকে মিথ্যে অপরাধে জেল থাকতে হতো না। আইন যদি থাকতো তাহলে কৃষ্ণা ধর্ষণকারীরা খুব খুলে ঘুরতে পারতো না। এর ভেতরে রাজীব খুনিরা। সব্যসাচী! কোথাছি? সব্যসাচীর অপর নাম অর্জুন, কলির অর্জুন। ওই দুর্যোধন দুঃশাসন কর্ণদের বাঁচতে দেবে না। তুমি পাগল কেন হচ্ছ সব্যসাচী? ওদের ওই অমানসিক অন্যায় অত্যাচার আর কতদিন ধরে সহ্য করবো? ওদের সাধন শোষণ আজ যদি মুখ বুঝে মেনে নিই তবে কবের মাধ্যমে দাঁড়াবো। সভ্যতাজি, তোমার কথা শুনে বড় ভয় করছে। ভয় করছে বলেই তো আমাদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে। পিঠটা ঠেকে গেছে না, আর নয়। এবার মাথা উঁচু করে এগিয়ে যাবো। হয় মরবো না হয় মারবো ওই বেঈমান ভগবানকে। এই আমার প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা করেছিলাম দানবের সাথে লড়াই করব, আমার মাতৃভূমির সঙ্গে। কিন্তু সেই স্বপ্ন বারবার আমার ব্যর্থ হচ্ছে। কেন কেন পারছি না ওই ভগবানকে খুন করে তার প্রতিশোধ নিতে? কেন পারছি না? বেটা, এর তুই মানে চিন্তা করছিস? যে চিন্তা যে ভাবনা আমার মনের মধ্যে ভাষা বেঁধেছে, তার উত্তর আমি যতক্ষণ না পাই। বেটা, চিন্তা ভাবনায় তোর জান শেষ হয়ে যাবে। চিন্তা পোকা আমার হৃৎপিণ্ডটাকে কুড়ে কুড়ে খাচ্ছে চাচা। চোখের ঘুম, পেটের খিদে সব উদাও হয়ে গেছে। বেটা, তুমি তো আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছো, তুমি জানো না আমার পিতৃমাতৃর পরিচয়? দেবতা, আমার মন বলছে তুমি নিশ্চয়ই জানো কে আমি, কে আমার বাবা, কে আমার মা। বলো না চাচা, বলো তুমি কোথায় পেয়েছিলে আমায়? বাচ্চান, তুই মানুষ, এটাই তোর পরিচয়। এর বেশি আমায় প্রশ্ন করিস না। আমি বলতে পারবো না। বলতে তো
শান্তিপুরের শান্তিতে হিন্দু মুসলমান পাশাপাশি বাস করত। আমি ছিলাম প্রান্তিক কিনারে এক গরিব ভাগ চাষি, আর ওই ভগবান জন্য ছিল সুভাষ হালদারের বাড়ির চাকর। সুভাষ চন্দ্রের বাড়ির চাকর ওই ভগবান? হ্যাঁ হ্যাঁ, ওই ভগবান বেঈমান নিমকরাম। সুভাষবাবু ছিলেন শৃঙ্খলা সরল প্রকৃতির মানুষ। তিনি মানুষের ভালোবাসতেন, বিশ্বাসও করতেন। তার বিশ্বাসের সুযোগ নিয়ে তার স্ত্রীর উপর অন্ধকারে তার স্ত্রীর নিখোঁজ নেয়। কি হলো চাচা? থামলে কেন চাচা? বলো চাচা, বলো। ধরা পড়ার ভয়ে তাকে খুন করে বাগানে পুঁতে ফেলে। তারপর? সুভাষবাবুর স্ত্রী যখন কিষানা তখন তোকে আর তোর বাবাকে খুন করার নির্দেশ দেয়। করতে গিয়ে একদিকে টাকার লোক, অন্যদিকে দারিদ্রতার জ্বালা, বাধ্য হয়ে খুন করতে গিয়ে কি দেখলে চাচা? তোর এই কচি মুখ খুন করার হলো না। তোর বাপ দাদার হাত ধরে দিয়ে নির্দেশ হয়ে গেল। কোথায় গেল চাচা? কোথায় গেল? জানি না, সে খোঁজ আজও আমি জানি না। চাচা তাই তোর দাদা অঞ্জন আজ ওই রাক্ষসপীঠে আছে। কি বললি চাচা? ব্যারিস্টার অঞ্জন বাবু? হ্যাঁ হ্যাঁ, তোর আপন বড় ভাই, তার আর তোর রক্ত এক। চাচা বলছি না, দিনের আলোর মধ্যে সব সত্যি। তা তুমি আমাকে কেন ডাক্তার বললি চাচা? বেশ কিছুদিন পর ওকে সঙ্গে নিয়ে যখন আমি গ্রামে গেলাম, সবাই দেখে আমি ডাকাত ডাকাত বলে চিন্তা করতে লাগলো। বাধ্য হয়ে আমি জঙ্গলে আশ্রয় নিলাম। হঠাৎ একদিন একজন খবরের কাগজ দেখালো। তাতে কি লিখেছিল চাচা? ডাকাত ইসলাম খান সুভাষ হালদারের স্ত্রী রিজ্জত নিয়ে তারই শিশু পুত্রকে ফোন করে ফেরা। সে তাকে ধরিয়ে দেবে, সরকার তাকে পুরস্কার দেবে। তাহলে তুমি ডাকাত না হয়ে ডাকাত হলে চাচা? হ্যাঁ বেটা হ্যাঁ, আমি ডাকাত হয়ে শপথ নিলাম ওই ধনীরা আমার শত্রু আর সর্বহারা মানুষ আমার বন্ধু। তুমি আমার জন্য যখন এতটাই করেছো, আমার একটা কাজ তোমার করে দিতে হবে চাচা। কি কাজ বেটা? তুমি এক্ষুনি অঞ্জন বাবুকে আমার কাছে এনে দাও। ঠিক আছে বেটা, ঠিক আছে। অঞ্জনকে আনলে যদি তোর মনে শান্তি মেলে, আমি সেই অবস্থায় করছি। তুই একটু অপেক্ষা কর, আমি যাবো আর আসবো। এই পৃথিবীতে তাহলে আমি একা নই, আমার দাদা আছে। দাদার সঙ্গে দেখা হবে। দেখা হলে কি বলবো? তারা মাথায় কিছু যাচ্ছে না। যাই যাই, একটু মদ খাই। মদ খেলে ঠিক মনের কথা মুখে আসবে। যাই। ওই খুঁজে চলেছি, খোঁজার শেষ নেই, পথ চলারও শেষ নেই। ওই তো ঘরে পেয়েছে আলো। যাই যাই দেখি। না না, ওই আমার সামনে আমি যাবো না। ওখানে শুয়ে আছে একটা লাশ, ওকে ঘিরে আছে 4 জন। ওদের হাতে আছে লাঠি। হ্যাঁ, ওই লাঠি আমার মাথায় মারবে। আমি পালাই, আমি পালাই, আমি পালাই। ওরা আমায় বাঁচতে দেবে না, ওরা আমায় বাঁচতে দেবে না, ওরা আমায় বাঁচতে দেবে না। এত মদ খেলাম, সারা কিছুতেই নেশা হলো না। মনের উত্তেজনাটা কিছুতেই কমছে না। কিন্তু চাচার এত দেরি হচ্ছে কেন? তবে কি চাচার কোনো বিপদ হলো? চাচার যদি কোনো বিপদ হয়, তাহলে তো আমি কাউকে সহজে ছেড়ে দেব না। আমি আগুন হয়ে জ্বলে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো ওদের। ছেড়ে দাও বলছি। হ্যাঁ, ওই ছিড়িয়ে দিলাম। একই এই জঙ্গলের মধ্যে আমার ধরে আনলে কেন? তোমায় খুন করবো বলে। আমার অপরাধ? তোমার বাবা আমাদের 1 লাখ টাকা দিয়েছে তোমাকে খুন করার জন্য। না, না কি? আমায় প্রতিশোধ নিতে দাও। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। ওই এতদিন জানতাম দিদি আমার লেখাপড়া শিখিয়েছে, আমায় মানুষ করেছে, ও আমার বাবা। কিন্তু এখন জানতে পেরেছি কি জানতে পেরেছো? ওই বেঈমান ভগবান আমার বাবা নয়। ওই শয়তানটা আমার মাকে খুন করেছে, আমার বাবাকে খুন করেছে, আর তার সমস্ত সম্পত্তি সে নিজে ভোগ করছে। তোমার একটা বাবা
শুনেছি তোমার একটা ভাই ছিল, সে কোথায়? জানি না, কে তোমার বাবা? এই অজানা ইতিহাস এতদিন পর প্রকাশ পেয়েছে। আমার জন্মদাতা বাবা হচ্ছেন সুভাষ হালদার। আমায় তুমি চিনতে পারছো না দাদা? না আমি তোমার ভাই। ভাই, হ্যাঁ, তুমি সুভাষ বাবুর বড় ছেলে, আর দেবতা হচ্ছে ছোট ছেলে। তাহলে আপনি বলুন, একজন অবশ শিশু কিভাবে মনে রাখবে কে তার ভাই, কে তার দাদা? আয় ভাই, এই ভগবান যখন তুলনা মিলন করেছে, তুলে নয়। আচ্ছা ভাই, এতদিন পর তোদের দুজনে মিল দেখে আমার চোখের পানি বাধা মানছে না বেটা, আমার চোখের পানি বাধা মানছে না। সুভাষ বাবু যদি এই মিলন দৃশ্য দেখতেন, দেখেছি দেখেছি, রামচন্দ্র ভরতের মিলন আমি দেখেছি। দেখেছি কুরুক্ষেত্রের মোড়ে অন্নকুন্তির মিলন। আপনি? না না, সত্যি না আরে আরে তুই পাগল না? না, না ধরে আমি পাগল না। আমি পাগলের আশ্রয় করে এতদিন বেঁচেছি। এই মন্ত্রিত্বদের বলে তার মানে তোরা রঞ্জনের উনি আরাধ্য দেবতা। চাচা, ইমানদার ইসলামটা মিথ্যে বলেনি। আমি এতদিন কোথায় ছিলে?
থাকবে? পারবে না ভগবান, পারবে না। কিছুতেই তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবে না। ভগবান করে না, এই পৃথিবীতে কোনো কাজ আছে নাকি? যাও যাও আইনজীবী যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তার বাড়ি, এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না তার বিচার করবে আদালত। তাই নাকি? ভালো ভালো, খুব ভালো। তোমার কথা শুনে আমার তো আবার আনন্দে নাচতে ইচ্ছে করছে। জয় জয় মা তারা, জয় জয় তারা। আমি থাকবো কোথায়? ওই জেলের অন্ধকার ঘরে। আমি অন্ধকারে যাবার আগে তোমাকে তো অন্ধকারে পাঠাতে হয় মিস্টার। 1 2 3 একটা করে, কোনো আওয়াজ হবে না। ভগবান, তোমার এই একটা পিস্তলে কটা গুলি আছে? চুরি, বেইমানি, নারী দর্শনকারী অভিযোগে গ্রামের সকল মানুষ তোমার শত্রু। পারবে পারবে ওই গ্রামের সকল মানুষকে গুলি করে মারতে? লোভে পাপ আর পাপের পরিণাম মৃত্যু। তার মানে সম্পত্তি পাওয়ার লোভে তুমি পাগল হয়েছো ব্যারিস্টার, পাগল হয়েছো। তাই সারাই মদনকে বলতে হবে তোমাকে স্বর্গের টিকিট কাটতে। আর হ্যাঁ, তা তুমি কোন গাড়িতে চাপবে? ওই স্বর্গে না নরকে? গাড়ি স্টেশনে অপেক্ষা করছে, সেই গাড়িতে তোমাকেই চাপাবো ভগবান। ভালো, খুব ভালো। এই ঠাট্টা তুমি বন্ধ করো ভগবান। এতদিন তুমি যেই অঞ্জনকে দেখেছো সেই অঞ্জন মরে গেছে। এবার এই ব্যারিস্টার অঞ্জনকে দেখবে কোন জাদুমন্ত্রের আইনকে তলা দেখে তুমি আর তোমার ছেলে বাঁচতে পারো। আমার টাকায় খেয়ে পড়ে আইন শিখে ওই চ্যাংটার বাচ্চা দেখছি সারা আমার দিকে ঘুরে দিচ্ছে ওই ছবল মারার জন্য। এই ফানা ভেঙে দেবার ব্যবস্থা করতে হবে। মদন, এই শোন বাবা মদন, শোন। কালার বাজার দেখছি পুরো পাত্তাই নেই। এই গালাগালি না দিলে এই চেলাটা আবার শুনতে পাই। এই সোনার বাচ্চা মদন, শোন। তোকে যা যা বললাম সব মনে আছে বস। আজই সারাকে ওই ভগবান দর্শন করতে হবে। তারপর আমি কৃষ্ণাকে পেলে ওর যৌবন জুয়ারে সাঁতার কাটার পর আমার এই অশান্ত বংশের নামে ভগবান। তা হবে ঠিকই বস। বস, কিন্তু তুমি খুবই অপছন্দ হবে। What? একটা ফুল আর দুটো ঘুমোর। বিড়ালি বাদ দিয়ে কষ্ট করে বল মদন। শুরু কৃষ্ণাকে পেলে কৃষ্ণ মিটাবে।
করেছি, বাকি আছে এখনো একটা। এবার ভগবান, বেঈমান ভগবান। এই অসময়ে ভগবানকে আবার কে ডাকছে? এ কি? আমার মানুষ! আমার বোতলে আমি শুয়ে আছি কেন? কদিন পর নারী যাতে আর সর্বনাশ করতে না পারে তার জন্য দু একখানি ঘুম পাড়িয়ে দিয়েছি। শুয়োরের বাচ্চা! তোকে আমি! ভগবান! আমার মানুষকে মেরে, মদনকে মেরে, শালা, আমার গায়ে হাত! বেঈমান! তোকে আমি! আমার বংশ, আমার বংশ, তুই তুই ধ্বংস করবি কাউকে, কাউকে দিবি না। বাপের বংশ ধ্বংস ধৃতরাষ্ট্র। শেষ, সব শেষ। অফিসার, চেষ্টা করলে কিন্তু গুলি করবো। আমিও কিন্তু আপনাকে গুলি চালাতে পারি, তবে ভয় নেই, আমার মনস্কামনা পূর্ণ হয়েছে। এই নিন, অ্যারেস্ট করো। চলুন। জয়ন্তবাবু, উপরের হাতে হাত করা কেন? তিনটে খুনের আসামি, ওই দেখুন লাশগুলো পড়ে রয়েছে। সব্যসাচী, শুরু হয়ে তুমি যে কাজ করেছো তার জন্য ধন্যবাদ। তোমার বাঁচাতে আমি চেষ্টা করব। এই মান ভগবান, এই মনের উপযুক্ত শাস্তি দিয়েছে। কি মজা, কি মজা! চলো সব্যসাচী, লাশগুলোকে এখনই মর্গে পাঠাতে হবে। চলো। বুঝলে তো, বাপ শুনবি, বাপকেও ছেড়ে দেয়া। কে আপনি? মরার আগে একবার জেগে চিনতে পারিস কিনা? কর্তাবাবু, আপনি? আরে বেঈমান, আমি তোকে ডাকতাম ভগবান বলে। তোর সততা দেখি আর তুই লোভে পড়ে যে ভুল আমি করেছি, ভুলের মাসুল দিলাম। মৃত্যু দিয়ে বাবু, 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 তুই মারবি কে তো? ওকে তুই মারতে রাস্তা চললাম। পথের মানুষ সব্যসাচী, আমাদের সংসারে এসে সকলকে ভালোবেসে প্রতিশোধ নিতে গিয়ে অন্ধকার জেলে বন্দি কেমন আছে, কি করছে কে জানে। সব্যসাচী, আমাদের জন্য কেন তুমি খুনি হলে? কেন তুমি মরণকে বরণ করে নিলে? অঞ্জনবাবু যে কথা দিয়েছিল তোমাদের বাঁচাবো, তিনি তো এখনো এলেন না। আমি এসেছি অচিন্ত। বলুন, আমার সব্যসাচী কেমন আছে? কবে সে ছাড়া পাবে? ব্যারিস্টার রঞ্জন আইনের কাছে হেরে গেল।
এক চক্রান্তে জানে আমাদের পৌঁছে দিয়েছে ওই বন্দি করে মৃত্যুর দরজায়। কোথায় ছিল কেউ যদি হারিয়ে যায় তাহলে অভাগিনী তৃষ্ণা বাঁচবে কেমন করে? এই নিয়েছে জীবন কাটাবে। তৃষ্ণার প্রতি মানুষ যে দুর্ব্যবহার করেছে আমি তার মাসুল দিতে প্রস্তুত। কিভাবে মাসুল দেবেন ব্যারিস্টার? তৃষ্ণার গায়ে যে কলঙ্কের দাগ, তাতেও তো কলঙ্ক থাকে, তবু যার সকলের কাছে প্রিয়। ব্যারিস্টার আমি আমার স্ত্রী স্বীকৃতি দিয়ে তৃষ্ণার সমস্ত কলঙ্ক মুছে দিতে চাই। অঞ্জন বাবু, লোভ বা লালসায় নয়, আমার কথার মধ্যেও নয়, তৃষ্ণার জীবনের দায়িত্ব নিতে আমি প্রস্তুত। সবুজাতি আমার হাতে তৃষ্ণার দায়িত্ব তুলে দিয়ে গেছে। এই চিঠিটা তৃষ্ণাকে দিও, সবুজাতি দিয়েছে। আসি। হ্যাঁ, আসুন। সব্যসাচী তৃষ্ণার দায়িত্ব দিয়ে গেছে অঞ্জন বাবুর হাতে। যে তৃষ্ণাকে জীবন সঙ্গিনী করার প্রতিশ্রুতি দিয়েছিল সে কেন হঠাৎ মত পাল্টালো? আমি তা বুঝতে পারছি না। তাহলে কি সব্যসাচী কোনো দিন আর ফিরে আসবে না? কে আসবে না দাদা? কে আসবে না? তৃষ্ণা আমাকে সুখের স্বপ্ন দেখিয়ে বিপদের বোঝা কাঁধে নিয়ে কোনো বাধা না মেনে সেই যে গেল দাদা, এখনো কেন সে ফিরল না দাদা? কাঁদিস না। পথের মানুষ সব্যসাচী, সে যখন আমাদের সংসারে আশ্রয় নিয়েছে, আমাদের সে ভালোবেসেছে, সে নিশ্চয়ই ফিরে আসবে। হ্যাঁ, যে চলে যায় সে আর ফেরে না দাদা, সে আর ফেরে না তোর ভালোবাসা তাকে ফিরিয়ে আনবে। দাদা। দেখ না, দেখ তোকে বলেনি বলে একটা চিঠি লিখেছে, দেখ। আমার সব্যসাচী আমার চিঠি দিয়েছে, তুমি পড়ো না দাদা, তুমি পড়ো। দূর পাগলি, তোর চিঠি আমার পড়তে নেই, তোর চিঠি তুই পড়, আমি আসছি। আমার সব্যসাচী আমার চিঠি দিয়েছে, তাহলে তার মনের মণিকোঠায় এখনো আমি আছি। দেখি পথের মানুষ কি লিখেছে। না, আমার তৃষ্ণা, পথের মানুষ আমি, পথই আমার ঘর। তোমার কাছে আশ্রয় পেয়ে, ভালোবাসা পেয়ে আমার শুধু স্বপ্ন জেগেছিল ঘর বাঁধার। ঘর বাঁধার আগে চেয়েছিলাম ওই পথের খানাটা সরিয়ে দিতে। আমার পেয়াসা পূরণ হলো না, বিচারে আমার ফাঁসির আদেশ হয়েছে। আমার জীবনের শেষ ইচ্ছা, অঞ্জনবাবুকে তুমি বিয়ে করে সুখী হও। অঞ্জনবাবু আমায় কথা দিয়েছে তোমার স্ত্রীর মর্যাদা দেবে। তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, মধুর হোক, শান্তির হোক, এই আমার কামনা। আমায় ভুলে যেও তৃষ্ণা, এটাই আমার প্রার্থনা। বিদায় তৃষ্ণা, বিদায়। না হয় না সব্যসাচী, হয় না। আমি সুখ চাই না, সংসার চাই, চাই শুধু তোমাকে। তোমার ভালোবাসা থেকে যদি আমি বঞ্চিত হই তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? মৃত্যু মানেই তো শেষ হয়ে যাওয়া। কে? অঞ্জন বাবু? অঞ্জন বাবু নয়, শুধু বলো অঞ্জন। অঞ্জন? হ্যাঁ, হ্যাঁ, আমি তোমার অঞ্জন। অঞ্জন ভালোবাসা পুতুল নয়। জানি, সব্যসাচী আমার প্রাণ, তার ছবি আছে আমার বুকে। যে ছবি তুমি তোমার বুকেতেই লুকিয়ে রেখো। অঞ্জন আদর্শের ছবি, তার কর্তব্যের ছবি আমি আমার বুকে লুকিয়ে রেখেছি। অঞ্জন কৃষ্ণা, দেখ কে এসেছে। কে কে এসেছে দাদা? ইনি তুমি আমার বাবা। আপনার বাবা? সুখ, আমার সব সুখ যে হারিয়ে গেছে কাকা বাবু। কে বলেছে তোমার সব হারিয়ে গেছে?
দেখানো পর যদি না চলি তার আত্মা শান্তি পাবে না। কে